মা, কেমন আছো তুমি? হঠাৎ করে আমাকে ফোন দেবার কারণ কি? তুমি আমাকে হঠাৎ করে ফোন দিছো, তার মানে যে কোনো একটা বিপদ আছে। আমি বুঝতে পেরেছি। বলো কি হয়েছে? আরে বেটা, বিপদ না, সুখবর দিতে ফোন করেছি, সুখবর। ওদিকে তো বিএনপির খালেদা জিয়া অনেক অসুস্থ, উপরে যাই যাই একটা অবস্থা। হ্যাঁ, তাতে কি হয়েছে? উনি অসুস্থ হয়েছেন, যাক, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। আর কি বলবো? উনি অসুস্থ হয়েছে তার জন্য তুমি ফোন করছো? আর এটা কোনো সুখবর হইল? সুখবর নয়তো কি? বিএনপির মধ্যে আসল নেতা তো খালেদা জিয়া। ও যদি না থাকে, কথার কথা, তাহলে তো আমরা সুযোগ পেয়ে যাব। আমরা দেশে গেলে ক্ষমতা টুপ করে নেব। মগের মুল্লুক পাইছো না? মগের মুল্লুক। তোমাকে ক্ষমতা তুমি চাইলা আর টুপ করে পেয়ে গেলা না? যদি একবার বাংলাদেশে ঢোকো না, তুমি আর জীবনেও আসতে পারবা না, ওখানে আটকে যাবা। মানুষের ছাওয়া, হায়রে ছাওয়া, ক্ষমতা নেবার জন্য পাগল। ওদিকে দেখ তারেক রহমানকে কত চেষ্টা, আর আমার ছাওয়া, ও বাবা রে বাবা, ওকে কথা বললেই ভয় পায়। কোন রকমে দেশ ছেড়ে পালিয়ে এসেছো, ভুলে গেছো? আবার সেই দেশে যাইতে চাও, আবার সেইখানে যাইতে চাও? মা, মনে রাখো, এবার গেলে কিন্তু ফিরতে পারবা না। ফিরতে পারি বা না পারি, ক্ষমতা আমার লাগবে, টাকা আমার লাগবে। ক্ষমতা ছাড়া আমার রাতে ঘুম হয় না। দিল্লিতে মনে হচ্ছে এখানেও আমি একটা জেলখানায় বন্দি হয়ে আছি, কিচ্ছু দেখতে পারি না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে তুমি বেঁচে আছো, দিল্লিতে খাইতেছো, ঘুমাইতেছো, মন যা চায় তা করতেছো। বাংলাদেশে থাকলে এতক্ষণে কবরের উপর এক কোমর ঘাস জ্বালাইতো। আবা না মানে, তোকে নিয়ে আর রাজনীতিতে পথ চলা হবে না। তোর মতো ভীতু ছেলে আমি কেন যে জন্ম দিয়েছি, তোকে আমার কোনো কাজেই লাগাতে পারতেছি না, কি করব আমি? আওয়ামী লীগ যে অন্যায় কাজ করেছে জনগণের সাথে, এরপর আওয়ামী লীগ বাংলাদেশে গেলে আওয়ামী লীগের আর অস্তিত্ব থাকবে না। তাই বলি কি, সময় থাকতে শুধরে যাও। তোকে ফোন করায় আমার ভুল হয়েছে। তোকে ফোন কেন যে আমি করলাম, ভাবছিলাম ছেলে আমার মনে হয় সঙ্গ দেবে আমাকে, কিন্তু না, এ তো দেখে আমাকে বাঁচার পরামর্শ দিচ্ছে। অনেক বকবক করেছো, ফোন করে আমার টাইম নেই কথা বলার, অন্য সময় কথা বলবো, ঠিক আছে? পরামর্শ দিলাম, ভালো লাগলে মেনো, না ভালো লাগলে বাংলাদেশে যে পুকটি মারা খেও। হ্যালো গাইস, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর একটা শেষ কথা বলতেছি, বিনোদনকে সবাই বিনোদনের চোখেই দেখবেন, কেউ সিরিয়াসলি নেবেন না, জাস্ট চিল ফানিভাবে নেন। হ্যাঁ, বাই।